হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আসলাম। তো এই স্ট্র্যাটেজিতে আপনি যতক্ষণ সময় ব্যয় করবেন বা স্ট্র্যাটেজির উপরে আপনি যত প্র্যাকটিস করবেন, তত আপনার স্ট্র্যাটেজি শক্ত হবে এবং তত ওই স্ট্র্যাটেজি পাওয়ারফুল হবে। কারণ আমি একটা বা যে কোনো ট্রেডারই একটা ভিডিও দিল বা একটা আপনাকে হচ্ছে একটা স্ট্র্যাটেজি শিখাই দিল, আর আপনি এসে প্র্যাকটিস করেন না, কিছু করেন, আপনি এসে সব মার্কেটে এপ্লাই করলেন বা আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না। আর ট্রেডিং আপনার জন্য। আপনাকে আমি একটা স্ট্র্যাটেজি দিচ্ছি বা অন্য ট্রেডার যে ইউটিউবে আপনাকে ফ্রিতে যে সেটা নিয়ে একটা স্ট্র্যাটেজি নিয়ে অন্তত আপনি 15 দিন পড়ে থাকেন। 15 দিন পরে থাকার পর আপনার ওই স্ট্র্যাটেজি কোন মার্কেটে ভালো ওয়ার্ক করতেছে, কোন মার্কেটে ওয়ার্ক করতেছে সেটা খাতায় লিখেন। তারপরে আপনি আস্তে 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 ট্রেড নেওয়ার ট্রাই করেন। তাহলে আপনার স্ট্র্যাটেজি মাথার মধ্যে ঢুকবে। আর হচ্ছে বাইনারি ট্রেডিং এমন একটা জিনিস, এখানে যতক্ষণ চারটা জিনিস। একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, 2 নাম্বার হচ্ছে ইমোশন, 3 নাম্বার হচ্ছে স্টপ লস, 4 নাম্বার হচ্ছে প্রফিট টার্গেট। এই চারটা জিনিস যতক্ষণ আপনি মাথার মধ্যে না, আপনাকে যদি আমি স্ট্র্যাটেজি গুলাই খাই দিই, মার্কেটে যদি আপনাকে সব দেখাই দিই, ভাই আপনি কখনো প্রফিট জেনারেট করতে পারবেন না। কখনো প্রফিট জেনারেট করতে পারবেন না। কারণ আমি হচ্ছে আজ একটা জিনিস দেখাই আপনাদের। এখানে এই যে কত বড় বড় ট্রেডাররা কত অ্যামাউন্টের ট্রেড নিচ্ছে, কত ইয়া লাগছে দেখেন। এখানে এই 50টা ট্রেড নিচ্ছে, 33টা উইন করছে, বাদ বাকিগুলো লস করছে। এখানে দেখেন এই 96টা ট্রেড নিচ্ছে, তার মধ্যে এই কটা ট্রেড তার প্রফিট, বাদ বাকি লস। এখানে দেখেন 24টার মধ্যে 17টা। এখানে দেখেন 10টা, এই 10টায় উইন করছে, 22টায় 17টা, 45টা 31টা, পাঁচটায় উইন করছে, 20টা নিচ্ছে, 20টাই। এখানে 33টা 23টা, আপনার 10টা লস। তার মানে দেখেন, আপনাদের যদি আমি একটা হিসাব করি, আপনি যদি 100টাও ট্রেডও নেন, আপনাকে আমি একটা ইয়া দিই, আপনি যদি 10টা ট্রেডও নেন এবং প্রপার মানি ম্যানেজমেন্ট স্টপ লস দিয়ে যদি আপনি যদি 4টা ট্রেডও উইন করেন, আপনি প্রফিটেবল ট্রেডার। আপনি যদি 6টা ট্রেডও উইন করেন, আপনি বিগ প্রফিটেবল ট্রেডার। আর আপনি 7টা যদি উইন করেন, তাহলে তো কথাই নেই, আপনি রিডার বলে প্রত্যেকদিন যাইতে পারবেন। রিডার বোর্ডে প্রত্যেকদিন যাইতে পারবেন। আমার কথা বিশ্বাস না হলে আপনারা এই 4টা জিনিস ফলো করেন, আর একটা ভালো স্ট্র্যাটেজি মাথার মধ্যে ঢুকে আপনারা ট্রেড করেন। কোনো ভয় না করে আপনারা ট্রেড নেন, 100% আপনারা প্রফিটেবল ট্রেডার হবেন। 100%। এই অর্থাৎ 10টার মধ্যে 4টা যদি উইন করে, তাও আপনি প্রফিটেবল। 6টা উইন করলেও প্রফিটেবল এবং 7টা উইন করলে আপনি রিডার করে যাওয়ার যোগ্যতা রাখেন। কেউ বলবেন এই কথাগুলো ভাই, হয়তো আমার ইউটিউব চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নাই, বেশি কিছু না, কিন্তু বাট এই কথাগুলো আপনাকে কেউ বলবে না যদি আপনি 7টা ট্রেডও যদি উইন করেন, 10টা ট্রেডের মধ্যে আপনি রিডার বোর্ডে যাওয়ার যোগ্যতা রাখেন। আমি হচ্ছে আপনাদের একটা, মানে হচ্ছে কি বলে এটাকে, একটা এক্সাম্পল দিলাম বা একটা উদাহরণ দিলাম যে 10টা ট্রেডের মধ্যে আপনি যদি 7টা ট্রেড উইন করেন, তাও আপনি রিডার বোর্ডে যাবেন। আপনি এই জায়গাতে দেখেন, এরা যদি যাইতে পারে, এদের হিস্টোরিগুলো একটু চেক করবেন। এদের হিস্টোরিগুলো চেক করবেন। 50টা ট্রেড নিছে, তার মধ্যে 33টা ট্রেড উইন করছে, 18টা ট্রেড, 17টা না 18টা ট্রেড লস করছে, সে রিডার বোর্ডে চলে গেছে। তার মধ্যে আপনি বুঝতে পারছেন যে আমি আপনাকে যে কথাটা বললাম সেই কথাটা মানে কত। যাক, আর কথা বলবো না, চলেন আমরা এবার স্ট্র্যাটেজিতে যাই। আমি ভিডিওগুলো ছোট করে দিই, মার্কেট কোন স্ট্র্যাটেজি কোন মার্কেটে ট্রেড নেবেন সেটাও বলে দিই। তো চলেন আমরা যাই। ধরেন এরকম গ্রিন ক্যান্ডেল আসতেছে অনেকগুলা, বা রেড ক্যান্ডেল আসতে পারে, বাট গ্রিন ক্যান্ডেল আসলো। আসার পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে এবং এই রেড ক্যান্ডেলের পরে যদি একটা বিগ একটা রেড ক্যান্ডেল আসে, তারপর একটা আপনারা আপট্রেন্ড মার্কেটে সেফটি মার্জিন যদি পান, ভালো সেফটি মার্জিনে আপনার জন্য ট্রেড নেবেন। অবশ্যই একটু সেফটি মার্জিনে ট্রেড নেবেন। ডাউন ট্রেন্ড মার্কেটেও ঠিক সেম প্যাটার্ন আসে, মার্কেটে এরকম আসতে থাকে। আসার পরে যদি এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসার পরে যদি একটা বিগ একটা যদি গ্রিন ক্যান্ডেল আসে, পরেরটা আপনারা সেফটি মার্জিনে ডাউনের দিকে ট্রেড নেবেন। ভাই অবশ্যই বাইনারি ট্রেডিং এ সেফটি মার্জিন ইউজ করা শিখবেন, কারণ সেফটি মার্জিন খুব একটা, কারণ বাইনারি ট্রেডিং আমরা 1 মিনিটের ট্রেড নিই, 1 মিনিটে লস হইতেই পারে। এই জন্য অবশ্যই সেফটি মার্জিন মনে রাখবেন যে এখানে যে রেড গ্রিন ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের 3 গুণ হতে হবে এই গ্রিন ক্যান্ডেল। এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের 3 গুণ বা 2 গুণ হতে হবে এই রেড ক্যান্ডেল। এখানে যদি আপনি 10টা ট্রেড নেন, 8টা ট্রেড আপনি 100% উইন করবেন যদি মার্কেট বুঝে যদি ট্রেড নিতে পারেন। তো চলেন আমরা একটু মার্কেটে যাই, দেখি এরকম প্যাটার্ন পাইলে আমরা ডেমোতেই প্র্যাকটিস করবো। ডেমোতেই আমরা প্র্যাকটিস করবো যদি আমরা এরকম প্যাটার্ন পাই। দেখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড মার্কেট, আর যদি আপ বা ডাউন ট্রেন্ড মার্কেট যদি চিনতে চান, তাহলে অবশ্যই মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন, বাট মুভিং অ্যাভারেজ ইউজ না করলেও হবে, যেহেতু আমরা আপ ডাউন মানে হচ্ছে মার্কেট ছোট করলে বুঝতে হয় যে মার্কেট কোন ইয়াতে আছে। তো চলেন আমরা দেখি আমরা এরকম প্যাটার্ন পাই কিনা। এটা কি ডাউন ট্রেন্ড মার্কেটে আছে, ওকে। যদি সেটআপ পাই আমরা ট্রেড করবো, সেটআপ পাবো না ট্রেড করবো না। দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট আছে, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলের দ্বিগুণ, আমরা একটা ডাউনের জন্য শর্ট নিতেই পারি। কিন্তু এখানে দেখেন একটা, না এটা হয়নি। এখানে কখনো, এখানে আমরা ডাউনের জন্য ট্রেড নিতেই পারি, কারণ মার্কেট আমার ফুল একটা ডাউন মুভমেন্ট আছে। এই জায়গাতে আমি এতগুলো ক্যান্ডেল পর একটা ট্রেড পাইছি, এটা এই মার্কেটে। আচ্ছা দেখি আমরা আর পাই কিনা। এখানে দেখেন
মার্কেট ডাউন ট্রেন্ড আছে, বাট মার্কেট এই জায়গা থেকে মার্কেট আপ মুভমেন্টে যাচ্ছে। মার্কেট গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ মুভমেন্টে যাচ্ছে এই জায়গা থেকে। এখানে দেখেন একটা ক্যান্ডেল আপে যাচ্ছে, মার্কেট একটা ক্যান্ডেল দিচ্ছে, এই ক্যান্ডেলের দ্বিগুণ বা তিনগুণ ক্যান্ডেল এটা। আমরা আপের জন্য ট্রেড নেবো। এখানে ট্রেড নেবো না, কারণ এই ক্যান্ডেল সাইজে ছোট এই ক্যান্ডেল, আমরা এখানে ট্রেড নিব না। আপ ট্রেন্ড মার্কেট এখানে আপনাকে ভালো একটা সেট না না, এই সেট হয়নি, এটা বিগ, এটা স্মল। অর্থাৎ প্রথমে যে ক্যান্ডেলটাকে দেখবেন সেই ক্যান্ডেলের দ্বিগুণ অথবা তিনগুণ হতে হবে পরের ক্যান্ডেলটা, তাহলে আমরা রিভার্সাল ট্রেড নেব। তাহলে আমরা রিভার্সাল ট্রেড নেব। মার্কেট ফুল ডাউন ট্রেন্ড মার্কেট। এই জায়গাতে আমরা কিসের জন্য খুঁজবো? ডাউনের জন্য খুঁজবো। এই জায়গাতে কখনো আমরা আপের জন্য নেব না trade। দেখেন এই জায়গাতে দেখেন, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা ছোট, তাই আমরা এখানে ট্রেড নেব না, অ্যাভয়েড করবো। মার্কেট কি? মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট। এই জায়গা থেকে যদি আমরা ট্রাই করি, দেখেন আমি হচ্ছে আপনাদের সেফটি মার্জিন নিতে বলছি কি জন্য? দেখেন এই ট্রেডটা কিন্তু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিছে, ডাউন দিয়ে আপ দিকে আপনি যদি একটু সেফটি মার্জিনে ট্রেড নিতে পারেন, আপনার উইন আসবে। এই জন্য বলি যে বাইনারি ট্রেডিং যেহেতু 1 মিনিটে আমরা ট্রেড নেই, আর ওটিসি মার্কেটে আমরা অনেকে ট্রেড নেই, তো ওর একটা দুইটা এরর ক্যান্ডেল আসতে পারে, দুইটা পর্যন্ত কিন্তু এরর ক্যান্ডেল অনেক সময় আপনার যে অ্যানালাইজ, আপনার যে সাইকোলজি, আপনার যে প্যাটার্ন, দুইটা পর্যন্ত ক্যান্ডেল কিন্তু আসতে পারে। তো আমরা একটু সেফটি মার্জিনে ট্রেড নিতে ট্রাই করবো। এই যাতে সুন্দর আমার একটা প্যাটার্ন ছিল, সুন্দর প্যাটার্নটা, বাট কাজ করেনি। যদি আমি সেফটি মার্জিনে ট্রেড নিতে পারি, ওয়ার্কেবল। আচ্ছা এই জায়গাতে দেখেন, মার্কেট দেখেন এই জায়গাতে গ্রিন অনেকগুলো দিচ্ছে। এই যাতে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল কিন্তু বড়, অর্থাৎ দ্বিগুণ, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল বড় দ্বিগুণ, আমরা এখানে আপের জন্য ট্রেড নিতে পারি। কিন্তু এই জায়গাতে আমরা ডাউনের জন্য কখনো ট্রেড নেব না, কারণ এই জায়গাতে ডাউনের জন্য ট্রেড নিলে আমাদের সমস্যা। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, মার্কেট উপরে যাইতে পারে, বাট এখানে দেখেন একটা জোন আকার জোন তৈরি করছে, অর্থাৎ মার্কেট মার্কেট দেখেন এই জায়গাতে একটা জোন তৈরি করছে, অর্থাৎ মার্কেট একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের মধ্যে মার্কেট রেঞ্জিং করতেছে। তাই আমরা যখন দেখবো যে এরকম জোন তৈরি হয়ে গেছে, মার্কেট এই ট্রেডটা নেওয়ার পর যখন দেখবো যে মার্কেট এই জোন থেকে বের হতে পারছে না, তখন আমরা ট্রেড স্কিপ করবো, আর ট্রেড নেবো না। যতই আমাদের শিওর শর্ট স্ট্র্যাটেজি বা সাইকোলজির মধ্যে পড়লেও আমরা ট্রেড নেবো না। এইসব নিয়মগুলো যদি আপনারা মানেন, আমি বিশ্বাস করি আপনারা 100% প্রফিটেবল একজন ট্রেডার হবেন। কিন্তু আপনাদের সঠিকভাবে মানতে হবে, এবং আমি যে স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির দিক, সেই স্ট্র্যাটেজি, সেই রুলস গুলো আপনাকে মনে রাখতে হবে। আমি যেরকম যে স্ট্র্যাটেজিটা দিচ্ছি যে আপনাকে প্রথমে দেখতে হবে যে ক্যান্ডেলটা দিয়েছে সেই ক্যান্ডেলের দ্বিগুণ হতে হবে। মার্কেট আপট্রেন্ড মার্কেট, সেই ক্যান্ডেলের দ্বিগুণ হওয়ার পর আমি আপের জন্য ট্রেড নেবো। কিন্তু মার্কেটকে দেখতে হবে যে আসলে মার্কেট কি রেঞ্জিং মার্কেটে আছে, না মার্কেট একটা মুভমেন্ট আছে, ডাউনের মুভমেন্ট আছে। দেখেন এই জায়গাতে মার্কেট ডাউনের মুভমেন্ট আছে, ডাউনে মুভমেন্টটা আছে। আমি এই জায়গাতে যদি ট্রেড নিতে চাই, এই জায়গাতে দেখেন, এই জায়গাতে দেখেন ক্যান্ডেলগুলো কতটা উইক হয়ে যাচ্ছে। তো আমি এখানে যদি আপের জন্য ট্রেড নিই, তাহলে আমার ট্রেডটা লস হওয়ার পসিবিলিটি। এইরকম পরিস্থিতিতে অবশ্যই স্কিপ করবো। আবার এই জায়গাতে যদি ট্রেড নিই ডাউনের জন্য, এইরকম পরিস্থিতিতে আমি ট্রেডগুলো স্কিপ করবো, কারণ এটা আপ ট্রেন্ড মার্কেট, এবং এই মার্কেট যখনই মার্কেটটা মুভমেন্ট, মার্কেট যখন মুভমেন্ট চেঞ্জ করে তখন একটা দুইটা ট্রেড আমার লস হইতেই পারে। এটাকে মেনে নিতে হবে, এটাকে মেনে নিয়ে আমাকে সামনের দিকে আগাইতে হবে। কিন্তু এই জায়গাতে দেখেন এই ক্যান্ডেলটা কত উইক ক্যান্ডেল, এই উইক ক্যান্ডেলের পরে একটা স্প্রিং ক্যান্ডেল, তার মানে এই উইক ক্যান্ডেলের পরে যখন স্প্রিং একটা ক্যান্ডেল, তার মানে মার্কেট ডাউনের দিকে মুভমেন্ট নেওয়ার জন্যই দিচ্ছে। তাই আমি এই জায়গাতে ট্রেড অ্যাভয়েড করবো। এখানে আসলে আমার ক্যান্ডেল দেখলাম যে হ্যাঁ এই ক্যান্ডেল সাথে এই ক্যান্ডেল 3 গুণ বড় হয়েছে, আমি আপনার জন্য ট্রেড নেবো। ভাই আপনি লস করবেন যতই আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ আপনাকে মার্কেটের মুভমেন্ট গুলো বুঝে শুনে আপনাকে ট্রেড নিতে হবে। এই দেখেন এই জায়গাতে দেখেন মার্কেট দুই, কিন্তু এই ক্যান্ডেলটা এটা কি উইক ক্যান্ডেল? না, এটা কোনো উইক ক্যান্ডেল না। অর্থাৎ এই উইক ক্যান্ডেল হতে হবে এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলের ছোট ক্যান্ডেল এখানে হতে হবে, তখন আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিতে পারি। কিন্তু যখনই বড় ক্যান্ডেল হবে তখন আমি আর ট্রেড নেবো না। এই ক্যান্ডেলটা কিন্তু আমার উইক ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেল দ্বিগুণ ক্যান্ডেল যদি এটা হয়, তখন আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিতে পারি। মার্কেট কিন্তু আপ ট্রেন্ড মুভ, অর্থাৎ মার্কেট একটা রেঞ্জিং মুভমেন্ট আছে, বাট এই জায়গাতে আমি ট্রেড নিতে পারি, কারণ এই জায়গাতে আমার পিছে রেড ক্যান্ডেল আছে। অর্থাৎ মার্কেট এই জায়গা থেকে মার্কেট লোয়ার লো তৈরি করে মার্কেট ডাউনের দিকে মুভমেন্ট তৈরি করতে, তার মানে আমি এই জায়গাতে ট্রেড নিতে। অর্থাৎ মার্কেটে যখন আপনি ট্রেড নেবেন শুধু প্যাটার্ন দেখবেন না, প্যাটার্নের সাথে বিভিন্ন কনফার্মেশন, অর্থাৎ মার্কেট কি স্ট্রাকচার তৈরি করতেছে, মার্কেট কোন ফরম্যাটে যাচ্ছে, সেগুলো আপনাকে ট্রেড নিতে হবে। আমি আশা করি আপনাকে বোঝাতে পারছি। দেখি আমরা আর একটা ট্রেড পাই কিনা। এখানে কি ট্রেড নেবো? না, এখানে ট্রেড নেবো না আমি, কারণ দেখেন এই ক্যান্ডেলটাই উইক ক্যান্ডেল। এখানে যতই আমাকে এখানে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, বাট আমি এখানে স্কিপ করার ট্রাই করবো, কারণ এই ক্যান্ডেলটা আমার উইক ক্যান্ডেল হওয়ার কথা ছিল প্রথম স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যে গ্রিন ক্যান্ডেলের পরে যদি উইক একটা রেড ক্যান্ডেল দেয়, তারপরে যদি ওই রেড ক্যান্ডেল দ্বিগুণ বা তিনগুণ বড় যদি রেড ক্যান্ডেল দেয়, তখন আমি আপেল ট্রেড নেবো। দেখেন এই দেখেন আপট্রেন্ড মার্কেট আমি ট্রেড নিয়েছি, দেখেন কি হচ্ছে, মার্কেট উপরে চলে গেল, তাই যেখানে সেখানে এসে ট্রেড নেবো না, যেখানে সেখানে ট্রেড নেবো না। যদি আমি এটা যদি একটু সেফটি মার্জিনে ট্রেড নিতাম, আমার ট্রেড কিন্তু শিওর উইন হতো। কিন্তু আমি সাথে সাথে ট্রেড নিছি, মার্কেট একটা ইউরো ক্যান্ডেল দিতে, এই ক্যান্ডেলটা রেড হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি, অনেকটাই বেশি। এই জন্য ওয়ান স্টেপ এমটিজি আমি যারা নতুন আছে তাদের নিতে মানা করবো, আপনারা ওয়ান স্টেপ এমটিজি নেবেন না। বাট অনেক সময় প্রয়োজন হয় ওয়ান স্টেপ এমটিজি, একটু ভালো রেজাল্ট আসে। কিন্তু যারা নতুন ব্যালেন্স কম তারা হচ্ছে ওয়ান স্টেপ এমটিজি
অ্যাভয়েড করব। আশা করি বোঝাতে পারছি। দেখেন এই যাতে এই ক্যান্ডিডেট রেড হওয়ার কথা ছিল, এই ক্যান্ডিডেট দেখেন কত বড় একটা ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট রেড, কিন্তু মার্কেট দেখেন একটা আপ ট্রেন্ড মার্কেট, তাহলে আমরা হচ্ছে কখনো ডাউনের জন্য সিগন্যাল নেব না, যতই আমাদের কনফার্মেশন দিক আমরা, বাট ডাউনের জন্য আমরা সিগন্যাল নেব না, আমরা আপের জন্য সিগন্যাল নেবো, আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য সিগন্যাল নেবো এবং ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য সিগন্যাল নেবো। আর প্রপার মানি ম্যানেজমেন্টটা ফলো করার চেষ্টা করুন। তো আমি আপনাদের একটা মানুষ প্রফিট করে দেখে আমি লস করে দেখালাম। তো আজ এ পর্যন্তই। অবশ্যই স্ট্র্যাটেজিটা নিয়ে একটু পড়ালেখা করবেন, একটু ধৈর্য সহকারে মার্কেটে অ্যাপ্লাই করবেন, দেখবেন উইন রেট বৃদ্ধি পাবে। যখন দেখবেন যে উইন্ডোটা একটু কম হচ্ছে, তাহলে আপনি একটু ওয়ান স্টেপ পর্যন্ত এমটি যেতে যান, সমস্যা নেই, যদি আপনার ব্যালেন্স যদি ক্যাপাসিটি যদি ভালো থাকে, সমস্যা নেই। তো ধন্যবাদ।